আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। সত্যি কথা বলতে গতকালকে লিটন তিনি আর কি অদম্য টি-20 কাপের যে প্রথম আর কি ওপেনিং ম্যাচ ছিল, তো ভাই আসলে তার মুখটা একটা একরকম দেখলাম গম্ভীর। তো এই মুখ গম্ভীর নিয়ে বাংলাদেশ অদম্য টি-20 খেলা শুরু করেছে, যেহেতু এই অবসর টাইমে কি করবে, সেহেতু তিনটি দল নিয়েই দুরন্ত আফটার দ্যাট দুর্বার। তো এই তিনটি দল নিয়ে মোটামুটি তারা একটা দল গঠন করেছে, যেহেতু বাংলাদেশের একটা তারুণ্যের যে চেতনাটা, সেই চেতনা ধারণ করে তারা এই টি-20টা খেলতে আছে। টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশ সরাসরি যে জায়গায় বিশ্বকাপ চান্স পায়, যে জায়গায় বাংলাদেশ সরাসরি চান্স পায়, যে জায়গায় দীর্ঘ 1999 সালে বাংলাদেশ একবার খেলে নেই, দেন সেকেন্ড বার 2026-এ এসে বয়কট করতে বাধ্য হয়েছে টি-20 বিশ্বকাপ, সেই জায়গায় অবশ্যই খারাপ লাগার বিষয়। তো দেখুন, বাংলাদেশের স্ট্যান্স কিন্তু ক্লিয়ার ছিল এবং এটা আসলে ক্লিয়ার হওয়ার কথাই ছিল, কারণ যেখানে সিকিউরিটি কনসাল্টের কারণে যে জায়গায় বাংলাদেশের খেলাগুলো বয়কট করেছে শুধু একটা প্লেয়ার কারণে, এটা আসলে বাংলাদেশে একরকম ডিগনিটিতে আঘাত হানা দিয়েছিল। সেই ভারত আঘাত দিয়েছিল। ভারত সবসময় রাজত্ব করতে চায়, ভারত আধিপত্য চালিয়ে যেতে চায়। এন্ড অফ দ্য ডে সেটা আর করার সুযোগ নাই, আর কোনো অপরচুনিটি দিবে না বাংলাদেশ। তো যাই হোক, বাংলাদেশ হয়তো টি-20 বিশ্বকাপ খেলবে না, এবং এটা তো অফিসিয়াল স্টেটমেন্ট আগে থেকেই বলেছেন, অফলাইন অনলাইন ভার্চুয়াল ভাবে, কিন্তু কোনো মতে বাংলাদেশে কনভিন্স করতে পারে নাই। তো বিগত বছরও কিন্তু এরকম হয়েছিল, নাজমুল হাসান পাপনের আমলে কিন্তু তাকে অনেকভাবে অনেক কলা কৌশলে তাকে রাজি করাইছিল, কিন্তু আসলে আমিনুল ইসলাম বুলবুল যখন মানে নিজের চেয়ারে বসছিল, আসলে কখনো রাজি করাতেই পারেনি তাকে। তো অবশ্যই এটা বাংলাদেশের জন্য একটা মর্যাদার বিষয়, আর বাংলাদেশ পারে, সেটা আবার প্রমাণ আমরা পাইছি। তো আপকামিং টি-20 বিশ্বকাপ মানে আগামীকাল বাংলাদেশের ওপেনিং ম্যাচ ছিল সেই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। আসলে হয়তো বাংলাদেশের আজকে এই পর্যায়ে থেকে একটু উৎফুল্ল থাকতাম বা এক্সাইটেড থাকতাম, যত হুড়জুড় থাকতো না কেন, কিন্তু আসলে সেটা এখন আর হলো না। আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট ইট। সো আমি মনে করি যতগুলো খেলার আপডেট আছে ধারাবাহিকভাবে আপনারা পাবেন। তো আসলে আমি খুবই নার্ভাস এই মুহূর্তে, এবং আসলে আপনাদেরকে নিউজ দিতে পারতাছি না। পারিবারিকভাবে একটুখানি জবরদস্তি আছি, মানে পারিবারিকভাবে একটুখানি মানে একটা সামলে উঠতে পারতাছি না। স্টেবল হইলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব, আপকামিং এই বিশ্বকাপের বিষয়গুলি জানিয়ে দিব পাকিস্তানের। তো যাই হোক, বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। আর অবশ্যই মার্চ মাসে পাকিস্তানের এগেনস্টে খেলা হবে হোম অফ ক্রিকেট স্টেডিয়াম মিরপুর। তো আমি মনে করি ওইখানটায় সাকিব আল হাসান আপনারা দেখতে পাবেন, এবং বিসিবি একরকম গ্রিন সিগন্যাল দিয়েছে। আসলে এই পর্যায়ে সাকিব আল হাসানকে দরকার, এই মুহূর্তে দরকার, কারণ ক্লান্তি লগ্নে শুধুমাত্র এই প্রোপাগান্ডা রাজনীতির কারণে এই সমস্ত ফায়দা লুঠায় এই সাকিব আল হাসান অ্যাজ এ লেটেস্ট প্লেয়ার, অ্যাজ এ অলরাউন্ডার প্লেয়ার, তাকে আমরা আসলে দেখি না, রাজনীতিভাবে তাকে আমরা দেখতে চাই না, শুধুমাত্র খেলোয়াড় হিসেবে দেখতে চাই, এবং তিনি যেন বীরের বেশে দেশে ফিরে আসুক, এটা আমাদের কামনা করি। এবং আপকামিং 2027 বিশ্বকাপ মানে ওয়ানডে বিশ্বকাপ খেলা হবে, ওইখানটা যেন সাকিব আল হাসান সশরীরে আমরা দেখতে পাই এবং কন্টিনিউয়াসলি সার্ভিস দিতে পারে বাংলাদেশের জন্য। অবশ্যই অবশ্যই শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য, এবং অদম্য যেই কাপ খেলা হচ্ছে সেটার জন্য শুভকামনা থাকবে, সকল প্লেয়ারদের জন্য শুভকামনা।